হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও দিচ্ছি না। তো 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, আর কি ব্লগ করবো বাড়িতে বুঝতে পারছিলাম না। তো চলো আজকে তোমাদেরকে পুরো আমি যে বাড়িটাতে থাকি সেই পুরো বাড়িটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো, মানে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এটা হচ্ছে রানীপুর জমিদার বাড়ি, ঠিক আছে? নাম তো হয়তো তোমরা শুনেছো। তো চলো তোমাদেরকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করি। এইদিকে দেখো, আমরা এখন যাচ্ছি এই সামনের দিক থেকে। দেখতে পাচ্ছ সামনের দিকটায় ওটা যেটা আছে পিলার, অনেকগুলো পিলার, এটা হচ্ছে নাট মন্দির বলে, ঠিক আছে? এটাতে আগে আমি যা শুনেছি এটাতে এখানে আগে নাচ গান হতো, অনুষ্ঠান করা হতো। আর এদিকে দেখো বাড়িটাকে দেখো, এগুলো হচ্ছে আগে আগে মানে পুরনোগুলো সব ভেঙে এখন নতুন করে রং টংগুলো করা হয়েছে, বুঝতে পারছো? আর দেখো খুব সুন্দর জায়গা, একটা লোকেশন, ঠিক আছে? রানীপুর জমিদার বাড়ি গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এদিকে দেখো আরও খুয়া টুয়া আছে, এগুলো সব বাড়ির উপরে কাজ টাজ চলছে, সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এদিকে চলো, এটা হচ্ছে বড় গেট, বিশাল বড় গেট, দেখতে পাচ্ছ? আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা হচ্ছে এখানে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর। এবারও দুর্গা পুজো হবে 100 বছর। এবার আমি যা শুনছি 100 বছর উপলক্ষে এখানে দুর্গা পুজোটা হবে। এবার আলাদা একটু মানে করার কিছু প্ল্যান চলছে। এটা হচ্ছে দুর্গা মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো, এদিকটা হচ্ছে, এদিকে নারকেল গাছ আছে, আমের গাছ, দেখতে পাচ্ছ? বাড়িটা বিশাল বড় বাড়িটা, আর পুরাতন 100 বছর। আমি তো জানি না, তো মানে আমার তো জন্মের আগে থেকে বাড়ি, আমার বাবারাও দেখেছে। তো দেখো এদিকে, এটা দেখো খুব সুন্দর জায়গা। এখানে দেখো গণেশের মূর্তি আছে এখানে, দেখতে পাচ্ছ? আর গেটটাও দেখো, ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে ডিজাইনটা করেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো গাইস, আমরা এখন ভিতরে ঢুকবো। তো চলো ভিতরে ঢোকা যাক, আর তোমাদেরকে সব কিছুই দেখাবো। এই দেখো গেট। তো দেখো আমরা এখন ভিতরে ঢুকছি, তো চলো ভিতরে ঢোকা যাক। তো গাইস, ফাইনালি আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের মানে ঠাকুর বাড়ি, এটা যেটা বলা হয়, ঠিক আছে? তো তোমরা দেখো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর জায়গাটা তোমরা দেখো, মানে সুন্দর ডিজাইনটা বাড়ির দেখো কি সুন্দর লাগছে, মানে দেখলে তোমরা বুঝতে পারবে না। এদিকে দেখো চারিদিকে একই ডিজাইনে করা আছে, আর সামনে এদিকে রামনবমীর মানে মূর্তি আছে, রাম লক্ষ্মণ সীতা হনুমান। তো দেখো বৃষ্টি পড়ছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে। আর দেখতে পাচ্ছ পিলারগুলো খুব সুন্দর ডিজাইন, আর রং করেছে এটা মোটামুটি 2 বছর আগে। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো, বাড়ির ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন। তোমরা যদি আসো এখানে, তো ভিতরে ঢুকলে দেখতে পারবে। আর তোমরা কে কে রানীপুর জমিদার বাড়িতে দেখতে এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে মন্দিরটা দেখো, চলো। এই মন্দিরটায় মোটামুটি 2 বছর আগে এখান থেকে ঠাকুর চুরি হয়ে গেছিলো, তো আবার ঠাকুরটাকে পেয়েছিল, মানে চোরগুলো নিয়ে যেতে পারেনি। তো দেখো তোমাদেরকে চলো কাছে নিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন বীর হনুমান সবাই আছে এখানে, দেখতে পাচ্ছ? এই ডিজাইনটা দেখো কত সুন্দর করছে, আগে আলাদা ডিজাইন ছিল, দেখো তোমরা। আর এই গেটটা দেখো, এখন মানে পুজো টুজো দিয়েছে, তো তার জন্য গেটটা খোলা আছে, নাহলে গেটটা বন্ধ করে দেয়। আর এদিকে দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরা আসলে দেখতে পারবে, ঠিক আছে? দেখো কি সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে একটু ভিতর বাড়ির দিকে দেখাবো, ঠিক আছে? তো চলো তোমরা ভিতর বাড়ির দিকে দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো, ভালো লাগবে। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এটা এইদিকে হচ্ছে আমাদের রান্নাঘর আছে। তো চলো এই দেখো, এই লোকেশনটা দেখো, এটা মানে খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ কেমন ডিজাইন করেছে সব বাড়িটা যেগুলো। তো চলো তোমাদেরকে আরও নিয়ে যাচ্ছি। এখানে একটা পুরাতন ইদারা আছে 100 বছরের উপরেও, ঠিক আছে? ইদারাটা তোমাদেরকে দেখাবো। মানে ইদারাটার দিকে এখন জঙ্গল হয়ে গেছে, তো তার জন্য মানে কাছে নিয়ে যাবো না। আর এদিকে দেখো আর একটা ভিতর বাড়ি আছে, ঠিক আছে? এখানে মানে ভূতের মতো জায়গাটা, তো তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে? তো চলো আগে তোমাদেরকে ইদারাটার দিকে দেখানো যায়, ঠিক আছে? এখানে এদিকে দেখো বন্ধ করে দিচ্ছি, মানে এদিকে মানে কাউকে আমরা যেতে দিই না, রিক্স আছে, বাড়ির ছাদটা ভেঙে যেতে পারে। তো চলো তোমাদেরকে ইদারাটা দেখাবো। এদিকে দেখো, এদিকে হচ্ছে রান্নাঘর আছে আমাদের, আমরা এখানে রান্না করি। দুর্গা পুজোর সময় এখানে খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না এখানে ঘরের ভিতরে হয়, ঠিক আছে? ফাঁকা আছে ভিতরে। তো চলো তোমাদেরকে ফাইনালি দেখানো যাক 100 বছরের সেই পুরাতন ইদারা। তো চলো, এই দেখো এদিকে টিনের দিয়ে ঘেরা আছে, কারণ এদিকেও যেতে বারণ আছে। এই দেখতে পাচ্ছ ইদারাটাকে, ওই হচ্ছে 100 বছরের পুরনো ইদারা। এখানেই আগে সব জল তুলতো, আর এই জলে সবাইকে খাওয়ানো হতো।
তো এখন এদিকে দেখতে পাচ্ছ ওখানে একটা লেবু গাছ হয়ে গেছে আর জঙ্গলে হয়ে গেছে এই ইদারাটাতে, এখন কেউ ব্যবহার করে না সেই ইদারাটা। তো চলো তোমাদেরকে এখন আমরা ভিতর বাড়ির দিকে নিয়ে যাব। এদিকে দেখতে পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো তারপরে দেখো ফাইনালি আমরা এখন ভিতরে ঢুকছি। আর এই দেখতে পাচ্ছ সব ভেঙে গেছে, দেখতে পাচ্ছ প্লাস্টার সব ভেঙে গেছে। আর এই দেখো সরু গলি রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা ভিতরেটা এখন ঢুকবো। এই ভিতরে ঢোকার আরও রাস্তা আছে। তো তোমরা এই রাস্তাটা কারণ দেখাচ্ছি, কারণ ওই রাস্তাটা অনেক জঙ্গল হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না বর্তমানে বললেই চলে। এইদিকে দেখো ওদিকেও দরজাটাও ভেঙে গেছে, এইদিকে দরজাটাও ভেঙে গেছে। তো চলো তোমাদেরকে এখন ভিতরেটা দেখাই। তো দেখো তোমরা ভিতরেটা নিজের চোখেই দেখতে পাচ্ছ কত ভয়ানক, মানে একা যদি তোমরা এখানে ঢুকে থাকো না খুব ভয় লাগবে। দেখতে পাচ্ছ কি জঙ্গল আর মানে হয়ে গেছে, আর ভাঙা ভাঙা ঘর। মানে এখানে একটা ভূতের যদি সিরিয়াল বা মুভি কিছু করা যায় তো বেস্ট, কোনো একটু ভালো লাগবে দিনটা মানে দেখতে, কারণ বাড়িঘরটা পুরাতন ভাঙা ভাঙা শ্যাওলা ধরা। ঠিক আছে দেখো তোমরা, আর সব দিকে ঘেরা আছে একই 2 টাকা 3 তলার মতো। আর আমাকেও ভয় লাগছে এখানে একাই ঢুকতে। তো আমি ছোট থেকে বড় হয়েছি এই বাড়িটাতে, তো সে কারণে আমাকে অতটা ভয় লাগে না, ভয় লাগছে। তো তোমরা যদি একাই আসো কোনো দিন আর এই বাড়িটাতে যদি ঢুকতে পারো একাই, তাহলে বলছি তোমাদের সাহস আছে, কিন্তু তোমরা পারবে না। এটা তো ভিতর বাড়ি, এর থেকে আরও ভিতর বাড়ি আছে, ঠিক আছে? সেগুলো এখন জঙ্গলে হয়ে গেছে পুরো। তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তো চলো আমরা এখন বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ছাদের উপরে উঠে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। আর এই দেখো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো দেখো কীভাবে করেছিল, ইট দিয়ে, পুরাতন ইট দিয়ে। এখানে দেখো ছাগলের বাচ্চা, আমাদের এই ছাগলের বাচ্চাগুলো বসে আছে ছাদের উপর সিঁড়িতে ঘুমাচ্ছে। দেখে দুজনে ঘুম দিয়েছে। তো ফাইনালি আমরা ছাদের উপর উঠে গেলাম, আর এবার ছাদের উপর থেকে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর সব কিছু নতুন করেছে তো চকাচক লাগছে তার জন্য দেখতে। তো চলো এখন তোমাদেরকে একটু দেখাই দিই ছাদের লোকেশনটা। তোমরা এর আগে হয়তো ভিডিওতে দেখাইছি তোমাদেরকে, ঠিক আছে? আজকে তোমাদের পুরো বাড়িটা দেখাবো, পুরো বাড়িটা। তো A to Z কোনো কিছু বাদ দিব না তোমাদেরকে। রানীপুর জমিদার বাড়ি, ঠিক আছে? তোমরা অনেকেই অনেক জায়গায় অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছো রানীপুর জমিদার বাড়ি তোমরা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো রানীপুর জমিদার বাড়ি আর সম্বন্ধে কিছু বলবো, তো যেটা আমি জানি, ঠিক আছে? আমার 20 বছর, 20 কি 21 বছর বয়স, ঠিক আছে? আমি যা জানি এই বাড়ির সম্বন্ধে সবই তোমাদেরকে বলবো আজকে। তো চলো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদেরকে দেখাই, পিছন ব্যাকগ্রাউন্ডটা করে দিচ্ছি। তো আমরা নিচে যে ভিতর বাড়িটা দেখছিলাম সেই ভিতর বাড়িটা, এটা হচ্ছে ছাদের উপর লোকেশনটা। তোমরা দেখলে বুঝতে পারা যাবে, ঠিক আছে? তো ওদিকে আমরা এখন যাবো না, কারণ ওদিকে মানে যাওয়াটা রিস্ক হবে। এমনি কিছু হবে না আমার, কারণ আমি যেতে পারবো। তো তোমরা দেখো ওই দিকটা ভেঙে গেছে ছাদগুলো মানে, আর দেখতে পাচ্ছ ওই দিকটা। তোমরা ভিডিওটা দেখো। আর এখান থেকে নিচের দিকটা দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে নাথ মন্দিরটা দেখা যাচ্ছে আর দুর্গা মন্দিরটা। আর এদিকে দেখো নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে এখান থেকে। তো আমি সিনেমাটিক শট করতে পারি না, ঠিক আছে? যদি করতে পারতাম তো তোমাদেরকে দেখাতাম। তো তোমরা এইভাবে দেখে নাও, ঠিক আছে? কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই বাড়িটা তোমাদের কেমন লাগলো। তো রানীপুর জমিদার বাড়ি তোমরা যদি কোথাও ঘুরতে আসো তো চলে আসবে, ঠিক আছে? আমাকে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে সবসময় আমাকে পেয়ে যাবে এখানে। তো ঠিক আছে, আমি এখানে থাকি। তো চলো, আর তোমাদেরকে একটা পিছন দিয়ে একটা পুকুর আছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ও ছাদ থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এদিকে আছে পুকুরটা, তো তোমরা উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুকুরটা, এটা এখানে পুকুরে সব স্নান টান করতো,
ঠিক আছে। এই আর একটা ঘাট আছে, তো ওটা জঙ্গলে গেছে, ওটা দেখাতে পারবো না। এই দেখো পুকুরটা খুব সুন্দর, জলটাও ভালো লাগে স্নান করতে। আর এদিকে পুরো বাগান আছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিবে, আর একটা ভালো কমেন্ট করবে তোমরা এই বাড়িটাতে এসছো কি না এর আগে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।